নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন সন্ধে 6:30। চলুন, আজকে ওয়েদারটা বেশ ভারী সুন্দর। সারাদিন বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এমনিই তো বৃষ্টির সময় মনটা হয় খিচুড়ি, কিছু পকোড়া খাওয়ার জন্য। তবে আজকে বানাবো আমের ফুরুলি। এবছর এখন আমের ফুরুলি বানাইনি, আজকেই প্রথম। আগের বছর বানিয়েছিলাম। দুর্দান্ত স্বাদ খেতে হয়, দারুণ লাগে। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেছেন আমের ফুরুলির রেসিপিটা দিদিভাই দিও। আর হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করেছে কেমন লাগে খেতে। মিথ্যা কথা বলবো না, একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর লাগে খেতে। এদিকে নিয়ে নিয়েছি আম, দুটো কেটেছি। দেখি কতটা কী হয়, যদি কম পড়ে আর একটা কেটে নেবো। আর এইগুলো গাছেরই আম, সেদিনে গোপাল আর শুভ দুজনে মিলে যে পারছিল, সে কটা আমই পেকে গেছে। আমটা তো অত্যন্ত মিষ্টি আর এত সুন্দর সেন্ট, মানে না আপনি যদি খান বুঝতে পারবেন না। চলুন, এদিকে আমগুলোকে ভালো করে, চকলাগুলোকে চামচে করে তুলে নিচ্ছি, নিয়ে এটা মিক্সার গ্রাইন্ড করে নেবো। আর ওইদিকে এক বাটি সুজির সাথে এক বাটি দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। সুজিটাও যতক্ষণে ভিজে যাবে, এদিকে বাকি এইদিকে জোগাড় যন্ত্রগুলো করতে করতে এই যে। তবে আরেকটু আম হলে মনে হয় লাগবে। দাঁড়ান, ফ্রিজে একটা আম আছে, কেনা আম, সেই আমটাই কেটে নিই। আর গাছের আম একটা রেখে দিয়েছি, পরে এমনি খাবে বলেছে। এটা কেনা আম, এই যে কালারটা দেখছেন, এর কালারটা আলাদা আর বাড়ির আমের কালারটা আলাদা। চলুন, এটা হলেই হয়ে যাবে। তবে এই যে শুধু আমের ফুরুলি হয় তাও নয়, আমের হচ্ছে যে হয় পরোটা, আমের হয় কেক। তবে ধীরে ধীরে একটা একটা করে সমস্ত খাবারগুলোই বানাবো। চলুন, হয়ে গেছে আমার আমটা হচ্ছে যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এদিকে হচ্ছে যে আঁটিগুলো আলাদা রেখে দিয়েছি, ছোকলাগুলো সাইড করে দিয়েছি। এবার এটা মিক্সার গ্রাইন্ডারে হচ্ছে যে ভালো করে পেস্ট করে নিয়েছি। ওদিকে সুজি আর দুধ দিয়ে যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাও ভারী সুন্দর ভিজে গেছে। দিয়ে দিলাম আমের হচ্ছে যে পেস্টটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অল্পই দিয়েছি, আমরা যেহেতু মিষ্টি, আমের উপরে নির্ভর করে কতটা চিনি যাবে। আর একটু 1 চামচ, একটু বড় চামচের ময়দা দিয়েছি। চলুন, আর হচ্ছে যে স্বাদ মতো একটু স্বাদটা আনার জন্য মৌরি দিয়েছি। এটা খানিকক্ষণ ফেটিয়ে রেখে দেবো। বেটারটা ঠিক এরকম একটা থকথকে হবে, চিনিটা তো গলবে সেই জন্যেই। এই যে পুরো প্রায় 20 মিনিট আরে রেখে দিয়েছিলাম, চিনিটা অনেকটাই গলে গেছে। আর একটু ভালো করে সুন্দর করে ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে ভাজবো। যেমন তালের ফুরুলি হয়, সেম প্রসেস, একই। তালটা যেরকম আমরা তালের মাড়টা বের করি, এটাও সেরকম আমের মাড়টা হচ্ছে যে বের করে নিয়ে ছেঁকে নিলেও হয়। আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আর এই যে দেখুন, পুরো এই যে মিশ্রণটা পুরো এইরকমটা হবে। এবার একে একে সমস্ত ফুরুলিগুলো ছেড়ে নেবো। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, আঁচটা একটু মিডিয়াম করে দিয়েছি, একদম লোও না একদম হাইও না। এবার আস্তে আস্তে ছেড়ে নেবো। 2-3 ব্যাচ হবে, 2-3 ব্যাচে হলে তারপরে সব ভাজা হয়ে যাবে। এই যে তবে ভারী সুন্দর একটা আমের যে সেন্ট, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। চলুন, এইগুলো ভেজে নিয়ে তারপরে গোপালকে নিয়ে একটু পড়তে বসাবো। আজকে রান্নার ঝামেলাটা আর রাখিনি, রাত্রে একটু চাল বেশি করেই নিয়েছি, ওবেলা একটু ভাত আছে। আর এইটা খেলে তো অনেকটাই পেট ভরে যাবে। এই যে হয়ে গেছে ভাজা, এটা তুলে নিই। তুলে নিয়ে আবার ব্যাচে ব্যাচে দিয়ে দেবো। ভারী সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা তালের ফুরুলি কি আমের ফুরুলি, যদি না খেয়ে টেস্ট করে দেখে। দিয়ে দিলাম আরেকটা ব্যাচ, এখনও মনে হচ্ছে 2টো ব্যাচ হবে। এবার এটা এদিকে ভাজা হতে থাক। চলুন ওইদিকে দেখি ছেলেটা কী করছে। ওকে তো পড়তে বসিয়েতে বলেছি, আমার মনে হয় না ও বসবে বলে। দেখি কী করছে তাই। এই যে দেখুন কে এসেছে আজ রান্নাঘরে। এসে কীরকম মানে এই যে পা দুলাচ্ছে বসে বসে। কি ব্যাপার আজ রান্নাঘরে? এ ফুরালি খাবে? বাহ, দিদিকে ডাকো, একসাথে খাবে না একাই খাবে? আচ্ছা একটা টেস্ট করো, তোমার মতলব আমি জানি। তুমি একটা টেস্ট করো, টেস্ট করে আগে রিভিউ দাও কেমন হয়েছে। আর গন্ধ শুকে বলতো এটা কিসের? তালের? তোর খেপা, তালের নয় রে। হুম আমের ফুরুলি। মিষ্টি ঠিক আছে? আমেরই লাগছে। তাল না, আমের ফুলুরি। তাল এখনো ঢের বাকি, তাল তো শ্রাবণ মাসে। এদিকে এখন আমের ফুরুলি, এটা পাকা আমের ফুরুলি। সেদিনে যে গাছ থেকে পেরে দিলি, সেই আমগুলোই হচ্ছে ফুরুলি। দিদিকে ডাক, চল খেয়ে নিবি, গরম গরম ভালো লাগবে। খেয়ে পড়তে বসবি আবার। এই যে এই নিয়ে 2টো ব্যাচ উঠে গেল। চলুন, ওইদিকে আবার গোপাল হচ্ছে যে এসে টুকটুক করে বেশ খেয়েই যাচ্ছে। সঙ্গীতাও এসেছে, ওরা ভাই বোনের জন্য টেবিলে বসেছে, আর আমি এইদিকে ভাজছি। এই যে দেখুন, দেখছেন এক এক করে নিয়ে যাচ্ছে। সঙ্গীতা এখানে বসে বসে ভাইকে অর্ডার করছে, ভাই নিয়ে যাচ্ছে, আর দুজনে মিলে এখানে বসে বসে খাচ্ছে। এই হচ্ছে যে ওদের খাওয়া। এত ভালো লেগেছে ওদেরকে, সে মানে ওরাই বলবে। চলুন দেখি। এই যে সেদিকে আমি একদিকে ভাজছি, ভেজে রাখছি, আর এই যে
গুটি গুটি করে এই আমাদের ছোট নিংটি ইঁদুরটা যাচ্ছে বইতে, আর এখানে বড় ইঁদুরটা পাঠাচ্ছে, দিয়ে বসে বসে খাচ্ছে। কি সঙ্গীতা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমি সেদিকে ভাজছি, ভাজতে ভাজতেই এনে এনে শেষ। ভালো লাগছে? তালের থেকেও ভালো লাগে। তালের থেকেও ভালো হয়েছে না, তালের স্বাদ আলাদা তালের মতো, আর এই আমের স্বাদ আলাদা। আরও করব, মানে আমের আর একটা জিনিস আছে, কেকটা বানাবেন একদিন, আমের কেকটা বানাতে হবে। আমের কেকটা আছে গাছে, হ্যাঁ একটা তো গাছের আছে। কাঁচের আম একটা আছে, না এটা কেনা আমের করবে কি আছে, এবছর আম শেষ, আমের ফুরলি বানিয়ে আম শেষ। মানে এত ভালো লেগেছে ওদেরকে আমের ফুরলি, একদিকে ভাজা আর একদিকে হচ্ছে খাওয়া, মানে এদিকে ভাজাও শেষ হবে আর এদিকে মনে হচ্ছে খাওয়াও শেষ হবে, তাই তো? যাই হোক, আর কটা আছে দেখি ভেজে নিই। আর নিবি নাকি? চলে দিয়ে দিই, আর কি করব। বাকি যে কটা ছিল এইগুলোও দিয়ে দিলাম, খেয়ে নিই। এই যে খাওয়ার একটা হচ্ছে যে মুডটা এসেছে, গরম গরম খাচ্ছে, টেস্টটা ভালো লেগেছে, এই সময় খেলে অনেকটাই খেয়ে নেবে। তা না হলে এখন যদি এই খাবার সময়টা যদি বলি পরে খাবি, তখন কি হবে, এই খাবার ইন্টারেস্টটাই ওদের নষ্ট হয়ে যাবে। সেই জন্য দিয়ে দিয়েছি দুটো ব্যাচের পুরোটা, আর এই একটা ব্যাচ উঠে পড়েছে, আর একটু খানিকটা ব্যাটার রয়েছে, ওই অল্প কটা হবে আর কি। এইগুলো হলেই শেষ। তারপরে হচ্ছে যে খাওয়া দাওয়া সেরে গোপালকে নিয়ে বসাবো পড়তে। খাওয়া দাওয়া সেরে এই ফুরুলি কটাই খাওয়া হবে। এবার ফুরুলি খাওয়ার পরে যদি খিদে থাকে রাত্রে, তখন আবার ভাত খাওয়া হবে। চলুন, হয়ে গেছে কমপ্লিট ভাজা। খুব সুন্দর কালারটাও এসেছে, যেমনি মিষ্টি গন্ধ, মিষ্টি কালার আর মিষ্টি দেখতে। আমিও কয়েকটা খেয়েছি, ভারী সুন্দর টেস্ট হয়েছে। আর এই যে দেখুন, একদম নরম তুলতুলে, ভেতরটা থেকে ভালোভাবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটু হালকা আঁচে আঁচে ভাজলেই হবে। এই যে দেখুন, ভাজা হলো কমপ্লিট। দু ব্যাচ তো ভাজতে ভাজতেই উঠে গেছে, এত ভালো হয়েছে। আমিও খেয়ে দেখেছি, সত্যিই খুব সুন্দর হয়েছে। চাইলে আপনারা বানাতে পারেন, মানে ভালো হয়েছে, খারাপ লাগবে না আশা করি। বানিয়ে খাবেন, অনেকেই জানে রেসিপিটা, আবার অনেকে হয়তো কোনোদিনও বানায়নি, কিন্তু চাইলে বানিয়ে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। চলুন, বাচ্চারা আবার উগিয়ে দিচ্ছে, এখনও খাবে। এইগুলো আশা করছি একবারে বসলেই শেষ হয়ে যাবে। চলুন। অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছিলেন টেস্টটা নিশ্চয়ই ভালো হবে, সত্যি অপূর্ব টেস্ট। একবার বানিয়ে খেয়ে দেখবেন পারলে, মিথ্যা বলছি না। তারপরে আমাকে কমেন্টে জানাবেন। চলুন তাহলে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।